কোরবানি ঈদের ছুটি মানে বাসায় বসে জমিয়ে খাওয়া দাওয়া করা। আমিও এবার তাই করলাম। প্রতিদিন শুধু রান্নাবান্নাই করেছি আর খাওয়া দাওয়া করেছি। আর এই যে বারান্দা থেকে গরু দেখছিলাম, এক একজন সুন্দর সুন্দর অনেক কালারের গরু নিয়ে যাচ্ছে। আজকে হলো কোরবানি দিনের আগের দিন, অনেক গরু যাচ্ছে, আজকে একটু বেশি গরু যাচ্ছে। আমার হাজব্যান্ড হলো অফিস থেকে আসার সময় অনেকখানি খাসির মাংস নিয়ে এসেছে। আসলে প্রতি বছরই কোরবানির আগে এরকম মাংস নিয়ে আসে, কারণ আমরাও একটু ভালো মন্দ রান্না করে খাই ছুটির দিন, বন্ধের দিন। তো মাংসটাকে সুন্দর করে প্যাকেট করে রেখে আমরা একটু বেরিয়ে পড়লাম। আমার টুকটাক একটু কেনাকাটা করার আছে। আগামীকাল তো ঈদে তো সব বন্ধ থাকবে। আমার বিশেষ করে যেটা দরকার, ভ্রু প্ল্যাক করা। তো পার্লারে চলে আসলাম, যেখান থেকে চুল স্ট্রেট করেছি ওইখানেই গেলাম আইব্রোস করতে। একটু অপেক্ষা করতে হয়েছে, ঈদের আগের দিন অনেকটাই রাশ। তবে হ্যাঁ, আমি খুবই নিরাশ হয়ে গেছি। চুল যেমন স্ট্রেট করেছিল খুবই ভালো, কিন্তু আইব্রোসটা এত বাজেভাবে প্ল্যাক করেছে, আমি মানে এখনও জ্বলছে, অনেক সময় ধরে জ্বালা করছিল এবং অনেক জায়গায় কেটেও গেছে, আমি বুঝতে পারছিলাম। এরপর চলে আসলাম মার্কেটে, এখান থেকে নেলস নিয়েছি আর একটু প্যান্ট টুকটাক জিনিস কেনার ছিল, নিয়ে নিলাম। এরপর মা মেয়ে বসে পড়লাম একটা খাবারের দোকানে, মানে আমাদের বাসার কাছেই, এটা রোড সাইডেই হয়েছে। এখানে দুজন অপেক্ষা করছি, আজকে বেজায় গরম। ওরা বাবা মেয়ে গিয়েছিল ওষুধ আনার জন্য। তো আমার কমপ্লিট হয়ে গেল, ইপসিকে আমার কাছে বুঝিয়ে দিয়ে ও চলে গেল আমার জন্য হয়তো মোজা কেনার জন্য। আমাকে আর বললো গরমে দৌড়াদৌড়ির দরকার নেই, বাসায় চলে যাও মেয়েকে নিয়ে। খাবারটা আসতে অনেকটাই সময় লাগলো, ইপসি তো অস্থির হয়েছিল কখন খাবার আসবে। অনেকটা গরম, তবে অনেকদিন পরে আর কি ফ্রাইড আইটেম খাচ্ছি তো ভালোই লাগছিল। তবে যে পরিমাণে গরম, মানে ভাজা পোড়া খেয়ে তারপর অস্থির লাগতে থাকে। বাসায় এসে নিচে কিছুক্ষণ ইপসি আবার একটু গরু দেখলো, এখানে সব বাচ্চারা ফ্ল্যাটের সবাই নিচে গরু দেখছে। আমাদের নিচে 6টা গরু এসেছে আর 3টা সম্ভবত ছাগল। তো এই যে আমার শপিং, আমি একটা নেলস কিনেছি, আগে কখনো কেনা হয়নি, এই প্রথম নিলাম। আর সেই সাথে আমার হাজব্যান্ড হলো আমার জন্য একটা মোজাও এনে দিয়েছে মিনিসো থেকে, কারণ বাটা অ্যাপেক্স কোথাও পাইনি, পরে মিনিসো থেকে নিয়ে আসলো। এটা একটু ভারী, তবে খারাপ না, পিঙ্ক কালার মেয়েদের জন্য বেস্ট। আর আজকে তো মানে বাজারে গেলেই মনে হয় ঈদের আগের দিন রাত বোঝাই যায়, এত মানুষের ভিড়, প্রচুর মানুষ বাইরে। আর ভালোই লাগে, অনেক মানুষ আর গরু দেখতে বের হয়েছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছে। তো আমি হলো আজকে কী করলাম, খাসির কলিজাটাকে আজকে ভাবলাম ভুনা করে ফেলি, এটাই রুটি দিয়ে খাবো রাতে। একদম তাজা তাজা কলিজা ভুনা করে খেলে ভালো লাগবে, নাহলে একটু স্মেল করে কলিজাতে সাধারণত। তবে আমি যেটা করি, খাসির কলিজাকে ভালো করে অনেকক্ষণ জাল করে নেই, তারপর সে পানিটা ফেলে দিই। এরপর পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে এর মধ্যে আদা রসুন দিলাম, আর সেই সাথে কলিজা দিয়েও একটু ভালো করে কষাতে হবে আর কি। যত কষাবেন তত স্মেল চলে যাবে, কোনো স্মেলই থাকে না কলিজাটা। আর আজকে কলিজাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে। আর এরপরে আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম, মা যে টমেটো পেস্ট বানিয়ে দিয়ে গিয়েছিল অনেকটাই, এখন আমি সব কিছুতে একটু দেই। আর দিয়েছি একটা মশলা, এটা হলো মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলা। এই যে এটা অল্প পরিমাণে, এটা কিন্তু আবার ভালোই ঝাল আছে, এটা দিলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আর এই যে টমেটো পেস্টটাও কিন্তু খুব স্বাদ বাড়িয়ে দেয় এবং কোনো স্মেল আর থাকে না। এবার ভালো করে কষিয়ে অনেকক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে আর এর মধ্যে আমি ছোটো ছোটো করে কলিজার সাইজের একটু আলু দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিব, ব্যাস 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। মজা করে রুটি দিয়ে এই কলিজা ভুনা খেলাম আজকে। এরপর নিয়ে বসলাম এক ঝুড়ি লিচু। আমার মানে হাজব্যান্ড লিচু খুব পছন্দ করে, ইপসিতা মোটামুটি পছন্দ করে, তো অনেকটা লিচু নিয়ে এসেছে। আমার হলো বেশি পছন্দ আম, তারপর আজকে লিচু যখন যেদিন নিয়ে আসে ওই দিনই বেশি ভালো খেতে, একদিন পরে না একটু শুকিয়ে যায় বা কেমন যেন হয়ে যায়। তো আজকে হলো বসে আমরা যে কটা মনে হচ্ছে খেয়ে নিই লিচু। আর এখন না আমি একটু ফিল করতে পারছি, ক্যামেরায় যখন দেখি যে বা আয়নাতেই মুখটা একটু ফুলে যাচ্ছে, এটা হচ্ছে আম খাওয়ার জন্য। আম খেলে একটু মোটা হয়ে যেতে হয়, তারপর আমি আম খাবো আমি ছাড়তে পারবো না। এই কয়টা মাসই তো পাবো, গরমের এই কয়টা দিনই, তারপরে তো এরকম পাওয়া যাবে না। আমি গরমের কয়দিন মন ভরে ফল খেয়ে নিচ্ছি, তারপরে তো অন্য ফল, ওই সময় মানে গরমের ফলের চেয়ে মজার অন্য ফল মনে হয় না আর কিছু আছে। ঈদের দিন সকালবেলা আজকে 2 ধরনের সেমাই করেছি, একটা দুধ সেমাই আর একটা হলো মচমচে সেমাই, যেটা ইপসিয়া আমরা সবাই খুব পছন্দ করি। আর সেমাই করে সকালে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্না করতে। গ্যাস একটু প্রসন্ন আছে, মানে কিছুটা গ্যাস আছে দেখলাম, তো ভাবলাম যে গ্যাসই তাড়াতাড়ি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিই। খাসি মাংসটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়। কালকেই তো মাংসটা এনেছে, আজকে হোপফুলি খেতে ভালোই লাগবে। আমি যে কালকে কলিজা ভুনে যেরকম মশলা দিয়েছিলাম সেম আজকেও একইভাবে মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করছি। গ্যাসে রান্না করতে পারলে ভালো, ইন্ডাকশনে আসলে ওরকম জালটা পায় না, তো ভালো হয় না।
মাংসটাকে ভালো করে কষিয়ে এটা পানি দিয়ে চাপা দিয়ে চলে আসলাম। এবার ভাবলাম যে একটু সেমাই খাই। এখন 12:30টার মতো বাজে। সকালে আজকে সেমাই খাওয়া হয়নি, খালি পেটে ইচ্ছা করছিল না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাও মোটামুটি দুপুরেরটা কমপ্লিট। এখন একটু সেমাই খাচ্ছি। 12টা দিকে একটু কিন্তু ক্ষুধাও লাগে। আমার কাছে দুধ সেমাইয়ের চেয়ে এই যে মচমচে করে ভাজা সেমাইটাকে বেশি ভালো লাগে। ওটার ভিতরে একটু গুঁড়া দুধ দেই, চিনি দেই, অনেকে নারকেল কোড়াও দেয়। নারকেলটা আমি দেই না। তো ইপসিটা খুব পছন্দ করে। যেটা ভুল হলো যে আজকে ইপসি খাওয়া দাওয়ার পর এই ভাজা সেমাইটা একটু বেশি খেয়ে ফেলেছিল। মেয়েটার শরীরটা সারাটা দিন খুব খারাপ গেছে, এত গ্যাস ফর্ম করেছিল। তো ভাবছি যে না, ছোটো বাবু মানে ইপসি বড় না হওয়া পর্যন্ত এটা আর বানানো যাবে না, বানালেও ওকে আর দেখানো যাবে না, কারণ মেয়েটার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। শুধু বমি করছিল, গ্যাস ফর্ম হয়ে কোনো কিছু খেতে পারছে না, শুধু বমি করছে। এই যে আমি লাস্টে হলো ভাজা সেমাইটা নিচ্ছি, এবং এটা আসলে এমন একটা মুখরোচক জিনিস যেটা আপনি যত খাবেন তত আরও ইচ্ছা করবে আরটু খাই। আর এবার সেমাইটাও তো ভালো, একদম ঘিয়ে ভাজা সেমাই, এক্সট্রা করে আর ঘি দিতে হয়নি। মানে ভাজার সময় ঘি বের হয়ে আসছিল, তো ঘি সাথে চিনি গুঁড়া দুধ পড়লে এমনি জিনিসটা অনেক মজা হয়ে যায়, ইয়ামি হয়ে যায়। সেমাইটা খেতে খেতে হঠাৎ ড্রয়িং রুমে বারান্দা দিয়ে দেখি বাহিরটা অন্ধকার হয়ে গেছে। তারপরে বারান্দায় এসে দেখলাম মুষলধারে বৃষ্টি। কি যে বৃষ্টি! ভালোই হলো, গরমটা অনেকটা কমলো। গতকাল যে কি মারাত্মক গরম ছিল, আজকে সকালেও অনেকটা গরম ছিল। তবে বৃষ্টিটা হয়ে একটু স্বস্তি, খুব ভালো লাগছে। একদম ধুম বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। তো এবার হলো আমি দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। অনেক কিছু রান্না করেছি, তবে আমার কাছে বেস্ট হলো খাসির মাংস আর পোলাও। তো আমি হলো একদম মানে ঝরঝরে পোলাও নিয়ে নিলাম অল্প করে, আর সেই সাথে নিব হলো খাসির মাংস। অন্য আর কিছু কি দরকার আছে? খাসির মাংসের সাথে পোলার কম্বিনেশনটা খুবই ভালো। আর যদি আমার হাজব্যান্ড বাসায় নেই, ওর হলো ঈদের সময় ডিউটি থাকে, অফিসে যেতে হয়, তবে ও বাসায় থাকলে একটু ভালো হতো, সবাই একসাথে বসে লাঞ্চ করতাম, একদম জমে যেত। তবে আজকে কিন্তু রান্নাটা দুর্দান্ত হয়েছিল, খুবই ভাল লাগছিল। ছুটির দিনে সাদা সাদা পোলাও আর সাথে হলো খাসির মাংস কষা, আর কি লাগে!